সমানভাবে বন্টন করা বা সকলকে সমান সমানভাবে দেওয়া। তো এইভাবে বোঝাতে হবে, বা কোনো কিছুকে কতকগুলিভাবে ভেঙে 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 রাখা। তো আমরা একটা ছোট ভাগ শিখি। চারকে দুই দিয়ে ভাগ করি। চারকে দুই দিয়ে ভাগ করি চারকে। তো প্রথমে আমরা তাদেরকে বোঝাতে পারি যে দুই দুগুণে চার, দুই দুগুণে দুই, একে দুই। প্রথমে আমরা তা করে দিতে পারি, বা দুই ছেড়ে দিন, ওদেরকে অতি সহজভাবে বোঝাতে হবে। প্রথমে আমরা দুই এককে দুই করলাম, তাহলে ভাগফল কত হলো? দুই, চার থেকে দুই বাদ দিলে দুই থাকে। তাহলে আবার একবার আমরা দুই দিয়ে ভাগ করলাম, দুই দিয়ে ভাগ করতে পারি, বা দুই যুক্ত দুবার যোগ করেছি তা যোগ করা হবে, দুই এককে দুই। তাহলে ভাগফল মিলে গেল, তাহলে হলো দুই। এবার ভাই যদি তারা বুঝতে না পারে, আরেকটি সহজ পদ্ধতি আমরা বোঝাতে পারি। সেটা হলো দুই চারকে ভাগ করলাম, দুই এককে দুই, দুই এককে দুই, দুই এককে দুই, সেটা দুইকে দুই হলো, সেটা চারের থেকে ছোট। তাহলে আরেকবার চালিয়ে দেখে নি, দুই দুগুণে চার, তাহলে চার অতিক্রম করা যাবে না, বা চারের বেশি হওয়া যাবে না। তাহলে চারের যেহেতু দুই দুগুণে চার, তাহলে মিলে গেল দুই দুগুণে চার। ভাগ ফল হলো দুই, ভাগ শেষ হলো শূন্য, দুই দুই মিলে গেল, এটা হলো ভাগ শেষ, ভাগের শেষ। এটা হলো ভাগ ফল, ভাগ করার পর যে ফলটা পাওয়া যায় সেটা হলো ভাগ ফল। আপনারা এটা ছেড়ে দেবেন, এটা বুঝতে অসুবিধা হবে বাচ্চাদের, তো ওটা আমরা শিখিয়ে নিতে পারি। এবার এমন নয় যে সবসময় মিলে যাবে। সাপোজ দুই দিয়ে আমরা 7কে ভাগ করছি, তো দুই দুগুণে চার, দুই তিনে ছয়, দুই চারে আট। তাহলে 8 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 ঘর যাবে না, যাবে 3 ঘর। দুই তিনে ছয়, 7 থেকে 6 বিয়োগ করলে থাকবে 1। তাহলে এখানে মিলল না, তাহলে কিন্তু এটা ভাগ শেষ হয়ে গেল 1। তাহলে এখানে ভাগ শেষ হলো 1 এবং ভাগফল হলো 3। এবার ছোট ছোট করে আমরা শিখিয়ে নিতে পারি, বা এবার আমরা একটু বড় ধরনের করতে পারি। সাপোজ 3 দিয়ে আমরা 24 করছি। যেহেতু দুই ছোট, তাহলে যাবে না, 3 দিয়ে যাবে না, কারণ 3 2-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুটো সংখ্যাকে একবারে ধরে নেব, দুটো সংখ্যাকে একভাবে চালাবো। তাহলে 3 এককে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, করে করে 3 4-এ 12, 3 6 18, 3 7-এ 21, 21 ও 28 থেকে ছোট, 3 7-এ 21, 3 8-এ 24-এর থেকে ছোট, 3 8-এ 24। তাহলে 8 ঘর পর্যন্ত যাবে, 3 8-এ 24। 24 হলে এটা 4 4 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, 0 0 0। ভাগশেষ 0 হলো এবং ভাগফল হলো 8। এবার ধরুন
2 দিয়ে একটু বড় সংখ্যা করি, 2 দিয়ে 36 করলাম, 2 দিয়ে ভাগ করব 36কে। সেক্ষেত্রে কি হবে, আমরা যেহেতু 3 প্রথম এক ঘর চালাবো, কারণ 3-এর থেকে 2 ছোট, তাহলে 2 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারি। যেহেতু 3 বড় 2-এর থেকে, বা 2 3-এর থেকে ছোট, আমরা প্রথমে 3কে নিয়ে নেব। তাহলে প্রথমে 3কে নিয়ে নিলে আমাদের হবে 3কে কত, 2 1-কে 2, 2 2 4, তার 4 3-এর থেকে বড়, তাহলে 2 ঘর যাবে না, 1 ঘর যাবে। তাহলে 2 1-কে 2, 2 1-কে 2 নামালাম। তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে থাকে 1। এবার 6টা ছিল, 6টা সেম ভাবে নামিয়ে নেব, 6টা নামিয়ে নেব আমরা। এবার 2 দিয়ে আবার পরপর বলে যাব, 2 1-কে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 7 14, 2 8 16। 8 ঘর গড়লে গেলে মিলে যাচ্ছে, 2 8 16। তাহলে এখানেও 6 6 0, 1 1-এ মিলে গেলে 0। তাহলে এখানে এটা হলো ভাগফল 18 এবং ভাগশেষ হলো 0, ভাগশেষ। এভাবে আমরা বাচ্চাদেরকে ছোট ছোট, প্রথমে ছোট ছোট ভাবে ভাগ করা শেখাতে পারি। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, এবং আপনাদের আরও কোনো সহজ পদ্ধতি জানা থাকলে সেটাও আপনার কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার পরের দিন।